চিন্তা হবে আল্লাহর কুদরত এগুলি। আজরাইল আমি তো মরে গেছি, আমার মরবে তুমি মরে। আজরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে কোন লোক যদি পাপ করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে তারে শাস্তি দেওয়া হবে। কোন অপরাধ যদি করে থাকি তুমি তো দুজকের মধ্যে আমারে জ্বালাইছ, দুজকে নেও নাই, জ্বলি আমি কষ্ট পাই নাই, আর কয়দিন থাকবো দুজক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন জান্নাতি বান্দা জান্নাতের ভেতরে ঢুকলে আল্লাহ ঘাড় ধরে বের করে দিবে না। আল্লাহই তো কইছে খালিদিনা ফিহা, সবসময় থাকবো। বেহেশতি লোক বেহেশতে ঢুকলে আল্লাহ কোনদিন বের করে দিবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। চিৎকার মেরে মেরে ডেকে ডেকে আমার ডিস্টার্ব করিও না। ফিরে যাও রে আজরাইল, ফিরে যাও। আল্লাহ তাআলা বলে আজরাইল রে ফিরে আস, ইদ্রিস নবীর কপালে আমি এটাই লিখেছি। একটা কথা মনে রাখবেন, কল্যাণপুরের ভাইরা, মিরপুরের ভাইরা, কোন বেহেশত থেকে আল্লাহ ঘাট ধরে বেহেশত থেকে বের করে দিবেন না। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু দুজকের লোক গুলাইন দিয়ে আল্লাহ ধরে দিলা আইনা আইনা জান্নাত দিয়ে দিবেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন কেউ যদি একবারে কালেমাটা পড়ে, কালেমা পড়নেওয়ালা মুসলমান একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমানগুলো যখন জাহান্নামে জ্বলতে থাকবে কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এরা কেমন আছে দেখায়। আর কিছু দরখাস্ত করলে, কিছু কইলে আমার কাছে আইয়া শোনাইস যা। ফেরেশতারা গিয়ে বলবে কেমন আছেন আপনারা দুজকের মধ্যে? আরে বেহেশতি লোকেরা বলবেন কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহ, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের খবর নিছে। হ্যাঁ, আল্লাহ রে যে বলে দিও তার কাছে একটা আবদার। কি আবদার বলেছে? কিছু বললে বলতে কইছে দুজকের মাঝখানে আমাদেরকে কেন ফেলে রেখে দিয়েছে? কষ্ট হয়ে দুজকের একটা কিনারে যেন আমাদের নিয়ে যায়। আল্লাহ বলবেন এদেরকে দুজকের কিনারে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। আবার অনেকদিন পরে আল্লাহ পাঠাবে, এখন কেমন আছে খবর নিয়ে আসো। কে পাঠিয়েছে আপনাদেরকে? আল্লাহ। তো আপনি কে বলবেন, আপনারা কে বলবেন এই দুজকের কিনারে একটা গাছ আছে, ওই যে গাছটা, এটাও তো দুজকের এরিয়ার ভিতরে। ওই আমাকে যেন গাছের নিচে নেগা। আল্লাহ গাছের নিচে আইতে চায়। আল্লাহ বলবেন এদেরকে গাছের নিচে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে আল্লাহ পাঠাবেন, কে তোমরা? ফেরেশতারা রে। হাদিস শরীফের মধ্যে উঠছে দিনের নবী বলেন ওই গাছের গোড়ায় যখন মুসলমানগুলো একত্রিত হবে নজর করে দেখবে বেহেশতের দরওয়াজা দেখা যায়। ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, ওই যে বড় সুন্দর দরজা, এই দরজা কিসের দরজা? ফেরেশতারা বলবে এটা বেহেশতের দরওয়াজা। বেহেশতের? হ্যাঁ। কিছু বলবেন? আল্লাহর কাছে গিয়ে বলবো? আল্লাহরে গিয়ে কইও বেহেশতের ভিতরে যাবো না আমরা, ভিতরে তো যাইতে তো আমরা জানিও,
নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত পাপ করছিলাম। হ্যাঁ, আল্লাহকে কয়ো বেহেশতের বাইরে যেন আমাদের একটু জায়গা করে দেয়। আল্লাহ বলবেন এদেরকে বেহেশতের দরজার সামনে নিয়ে আসো, যাও। এগুলি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পাপ করছে, বহুদিন দুজকে জ্বলতেছে। আর কত জ্বলবে এরা? এদেরকে বেহেশতের সামনে নিয়ে আসো, যাও। হাদিস শরীফে নবী বলেছেন, বেহেশতের সামনে যখন যাবো আমরা, বেহেশতের ভিতরে যে বেহেশতের লোকেরা খাইতেছে, সামিজের আওয়াজ, পেয়ালার আওয়াজ, প্লেটের আওয়াজ, এগুলি খালি শুনবো আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ পাইয়া এটা কি করবো জানেন? ফেরেশতারা এই আওয়াজ কি ওরা বেহেশতে চলে গেছে, ওরা খাচ্ছে, পেয়ালার আওয়াজ, ফ্রিজের আওয়াজ, চামিজের আওয়াজ। ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিও, নামাজ পড়ে নিয়েছি, কিন্তু আমার সামনে আল্লাহরে কেউ গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহরে যদি কেউ গালি দিত আমি সইতে পারতাম না। আল্লাহরে বলে দিও, তার এক বলে স্বীকার করেছিলাম, বলেছিলাম তার কোন শরীক নাই। জাহান্নামের আগুনে জলে জলে ফেরেশতারা কলিজা ছাই খাই হয়ে গেছে। আমাদের খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে আমাদের। আল্লাহর কাছে বলে দিও, এই বিশাল বিরাট জান্নাতের ভেতরে কি আমাদের জায়গা হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়াতে জোশ মারবে। আল্লাহ তখন আল্লাহর মায়া হবে, আল্লাহর মায়া লেগে যাবে। দরজা খুলে দে, এরা জান্নাতে প্রবেশ করবে। কোন চিন্তা করবেন না, প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন ছিল, দুজকে জ্বলবো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, সত্য বললেই তো হয়, মানুষের সাথে সৎ ব্যবহার করলেই তো হয়। দ্বীনের নবী চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলে দিলেন, উম্মতের কান্ধারি, ওগো দ্বীনের নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের নাজাতের জন্য, চিল্লায় বলেন মারহাবা। বন্ধুরে আকাশের উপরে আমি তোমাকে তুলে তোমার সঙ্গে দেখা দিয়েছি, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার উম্মত যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, নামাজের সিজদায় পড়ে গেলে প্রতি 24 ঘন্টায় 5 বার যাইয়া